আজকে আপনাদের সামনে একটি ই রিক্সা কন্ট্রোলারের রিপেয়ারিং ভিডিও নিয়ে আসলাম। কন্ট্রোলারটি 1000 ওয়াট 48 ভোল্ট। কন্ট্রোলারটি চলছে না, মোটর ঘুরছে না, তাই কাস্টমার দিয়ে গেছে রিপেয়ারিং করতে। চলুন বন্ধুরা, খোলা যাক কন্ট্রোলারটি। খোলার পরে দেখা যাক কী সমস্যা হয়েছে, দেখতে থাকুন। দেখুন এর ভিতরে যে সার্কিটটা আছে, সার্কিটটা এখন বাইরে বার করলাম। দেখুন সার্কিটটা কত ছোট, চায়না কত ছোট প্রোডাক্টের মধ্যে কত ওয়াটের কন্ট্রোলার বানিয়েছে দেখুন বন্ধুরা। এখন এই কন্ট্রোলারে যে মসফেট আছে, মসফেটগুলিকে চেক করে নেব, মসফেটগুলি শর্ট আছে কিনা। হাই সাইড লো সাইড মসফেট শর্ট নেই বন্ধুরা। এর যে ড্রাইভার সেকশন আছে, ড্রাইভার সেকশনের একটি রেজিস্ট্যান্স খারাপ হয়ে গেছে। ওটিকে এখন একটি পুরাতন বোর্ড থেকে খুলে নিয়ে ওখানে লাগিয়ে রিপেয়ারিং করব, দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটা পুরো দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। দেখুন এই যে ছোট্ট যে রেজিস্ট্যান্সটা আছে, এখানে যে ড্রাইভার সেকশনে ভালো করে সোল্ডিং করে দিলাম এবং তারপরে মোটরের সাথে কানেক্ট করে চালিয়ে দেখব যে মোটরটি চলছে কিনা, দেখতে থাকুন। যে সমস্ত ভাই এবং দাদাদের ভ্যানের কন্ট্রোলার খারাপ হয়ে গেলে আমার কাছে আনতে পারেন, আমি রিপেয়ারিং করে দেব। দেখুন বন্ধুরা, মোটরটা ভালোই ঘুরছে, ভালোই স্পিড আছে এবং অ্যাম্পিয়ার মিটারটা দেখুন, অ্যাম্পিয়ার মিটার 5-এর উপরেই আছে। দেখুন বন্ধুরা, অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার নিচে 5-এর উপরে। এই যে কন্ট্রোলারটা, এটা ডিফারেন্সিয়াল গাড়ির কন্ট্রোলার, এই জন্য এই মোটরটার সাথে অ্যাডজাস্ট না হওয়ার ফলে মোটরটা এত সাউন্ড করছে।